অ্যাজ ওয়েস্ট এশিয়া ওয়ার, ওয়েস্ট এশিয়া ওয়ার মানে কোনটা চলছে? ইরানের সঙ্গে যুদ্ধ চলছে না, তাই তো। ওয়েস্ট এশিয়া ওয়ার হলস এমপিসি, মনিটারি এমপিসি মানে কি? তাহলে এখানে কি হলো? ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়া এমপিসি, এমপিসি কিপস রেপো রেট, কি রাখছে বলতো? রেপো রেট রাখছে কত পার্সেন্ট? এই 5.25%। এই হচ্ছে আমাদের টপিক। ওয়েস্ট এশিয়া মানে ইরানের সঙ্গে কার যুদ্ধ চলছে? ইরানের সঙ্গে কার? ইউএসএ প্লাস ইসরায়েল যুদ্ধ চলছে, চলছে না? তাহলে এই যে যুদ্ধের ফলে মনিটারি পলিসি কমিটি রেপো রেটটা কিন্তু চেঞ্জ করেন। এমপিসির ফুল ফর্ম কি লিখে নাও, মনিটারি পলিসি কমিটি। মনিটারি পলিসি কমিটির কাজ কি? ভারতবর্ষের মধ্যে ইকোনমির মধ্যে ইনফ্লেশনটা ঠিক রাখা। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি। কিন্তু রেপো রেটটা কি রেখেছে? 5.25। কি রেখেছে বলতো? চেঞ্জ করেনি, আনচেঞ্জ রয়েছে। আগে যেমন ছিল এখন তেমনই আছে, আগে যেমন ছিল এখন তেমনই আছে। কি বলছে দেখো, ভালো করে বোঝো। যেহেতু ওয়েস্ট এশিয়া হল্ট হচ্ছে, তাহলে আমাদের স্ট্যাগফ্লেশনের অবস্থায় চলে এসেছি। আর যদি আমাদের রেপো রেট যদি একটু কমিয়ে দেয় ভালো করে, তাহলে ব্যাংক থেকে আমরা কম টাকায় লোন পাবো, মানুষের টাকা যাবে, কিন্তু সেটা করছে না। কে করছে না? মনিটারি পলিটিক্যাল কমিশন। এটা কার আন্ডারে আছে? আরবিআই এর আন্ডারে আছে। কার আন্ডারে আছে? রিজার্ভ ব্যাংক অফ আন্ডারে আছে মনিটারি পলিসি কমিশন। গভর্নমেন্টের সঙ্গে এর চুক্তি হয়েছে যে ভারতবর্ষের মধ্যে ইনফ্লেশন রাখা, কন্ট্রোল রাখার দায়িত্ব কার? মনিটারি পলিসি কমিটি, ইকোনমিক্স এর চ্যাপ্টার। তাহলে এই মনিটারি পলিসি কমিটির কজন সদস্য থাকে? 6 জন। কজন সদস্য থাকে? লিখে নাও, 6 জন থাকে। এই 6 জনের মধ্যে 3 জন আসে আরবিআই থেকে। কোথা থেকে আসে? আরবিআই থেকে। আর 3 জন হচ্ছে গভর্নমেন্ট থেকে আসে, গভর্নমেন্ট নমিনেটেড। 3 জন কোথা থেকে আসে? গভর্নমেন্ট নমিনেটেড। তাহলে এমপিসি থেকে আমি কি পেলাম? মনিটারি পলিসি কমিটির মেন কাজ কি? ইনফ্লেশনকে মানে মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করা। একদম দেশের মুদ্রাস্ফীতিকে কি করা? কন্ট্রোল করে। এটা কার একটা স্ট্যাটুটরি ব্রাঞ্চ? আরবিআই। ওকে, এটা কি? স্ট্যাটুটরি বডি। এটাকে একটা আর দ্বিতীয় পয়েন্টে কি, এটা কি হলো? স্ট্যাটুটরি, স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি মানে কি? এর স্বীকৃতি আছে কিন্তু কনস্টিটিউশনে নেই। কনস্টিটিউশনে নেই মানে সংবিধানে কিন্তু এর উল্লেখ আছে কি? নেই। সেই জন্য এটা স্ট্যাটুটরি বডি। কি বডি? স্ট্যাটুটরি বডি। এর কজন মেম্বার থাকে? 6 জন। আরবিআই থেকে কজন আসে? আরবিআই যে গভর্নর থাকে, ডেপুটি গভর্নর থাকে, আর একজন থাকে। কে থাকে? আরবিআই গভর্নর, ডেপুটি গভর্নর। এখন বলো আরবিআই এখন গভর্নরের নাম কি? সঞ্জয় মালহোত্রা। এটা কিন্তু চেঞ্জ হবে, তোমরা মনে থাকবে, এটা কিন্তু চেঞ্জ হয়। আরবিআই এখন গভর্নরের নাম কি? সঞ্জয় মালহোত্রা। তাহলে মনে করে এই 6 জন প্রতি বছরে মিনিমাম 4 টাইমস বসতে হবে, 4 টাইমস পার ইয়ার মিটিং কর। মিনিমাম কত? পার ইয়ার 4 বার বসে। মনিটারি পলিসি কমিটি বছরে কবার বসে? মিনিমাম কবার? 4 বার বসে। এবং এই বসতে গেলে মিনিমাম কজনের প্রেজেন্ট দরকার? 4 জনের প্রেজেন্ট দরকার। কজন দরকার? 4 জন। একে বলা হয় কোরাম। কি বলা হয়? কোরাম বলা হয়। বাংলা যায় নাকি? কোরাম বলা হয়। কি বলা হয়? কোরাম। যদি 4 জন প্রেজেন্ট না থাকে তাহলে সেই মিটিং হবে না? হবে না? তোমরা বলো, হবে না? হবে না? হবে না। মনে করো 4 জন প্রেজেন্ট আছে এবং এখানে মাস থাকতে হবে আরবিআই এর গভর্নর এবং ডেপুটি গভর্নর। এত টাফ পড়বে না, তুমি শুনে নাও, শুনে রাখো না, জানতে অসুবিধা কি? মাস থাকতে হবে আরবিআই এর গভর্নর, ডেপুটি গভর্নর। যদি আরবিআই এর গভর্নর উপস্থিত নাও থাকে, ডেপুটি গভর্নরকে থাকতেই হবে, দুজনের মধ্যে একজনকে থাকতে হবে। মনে করো এই 4 জনের মধ্যে কোনো একটা, মনে করো কেউ বলছে এই রেপোর্টটাকে 5.35 করবো। দুজন বলছে হ্যাঁ 4 জনের মধ্যে, আর দুজন বলছে না। দুজনে ইয়েস বললো আর দুজনে নো বললো। তখন কি হবে? তখন আরবিআই এর গভর্নর একটা ভোট করবে, নিজেদের একটা ভোট দিল। প্রথম যখন ভোটাভুটির সময় দেখলো ডটা হয়ে গেল। দুজন বলছে যে, সাপোজ মনে করো 4 জন বা 6 জন, মনে করো সরি 4, মনে করো 5 জন, 6 জন প্রেজেন্ট আছে। সাপোজ মনে করো 1 জন 2 জন 3 জন বললো হ্যাঁ,
এটাকে চেঞ্জ করে এইটা করা হবে। আর আর 2-3 জন বললো না, এতে বললো না, যা আছে এটা আনচেঞ্জ থাকবে। তাহলে ডটা হয়ে গেল। এই যখন ডটা হয়ে যাবে তখন একটা পাওয়ার দেয়া আছে, আরবিআই এর গভর্নরের পাওয়ার দেয়া আছে, তুমি একটা এক্সট্রা ভোট, যখন ড্র হয়ে যাবে কি হয়ে যাবে, খেলা ড্র হলে কি হয়ে যায়, এক্সট্রা টাইম খেলা হয় না, খেলার পর কি হয়, পেনাল্টি শুট আউট হয়। তখন এখানে যখন ড্র হয়ে যাবে তখন আরবিআই এর গভর্নর, আরবিআই যে গভর্নর থাকে তাকে একটা এক্সট্রা পাওয়ার দেওয়া হয়, সেই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। কি ভোট বলা হয়, কাস্টিং ভোট। তাহলে কাস্টিং ভোট যখন কি হয়ে যায়, যখন ড্র হয়ে যায়, সমান হয়ে যায় যখন ভোটের নিরিখে, তখন কে দিতে পারে, আরবিআই গভর্নর। বুঝতে পারলে না, পারলে না? এমনি সময় কিন্তু দেবে না। মনে করো 3-2 হয়ে গেল, তাহলে 3 জিতে গেল। তো 3 বলছে, মনে করো এখানে 5 উপস্থিত আছে, 3 বললো হ্যাঁ চেঞ্জ হবে, 2 বললো হবে না, তাহলে কোন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আবার 3 বললো, সাপোজ মনে করো 3 বললো পরিবর্তন হবে না, 2 বললো পরিবর্তন হবে, তাহলে কি অগ্রাধিকার পেয়ে গেল। তখন কিন্তু কাস্টিং ভোট দিতে পারবে না। যখন সবার মত যখন এক হয়ে গেল, 3-3 হয়ে গেল, বা 4 থাকলে মনে করো 2-2 হয়ে গেল, তখন কাস্টিং ভোট কে দেবে, আরবিআই গভর্নর কি দেবে, কাস্টিং ভোট। ওকে, বুঝতে পারলে? আরবিআই কত সালে গঠিত হয়েছিল, এবার আরবিআই কত সালে গঠিত হয়েছিল, রিভাইজ করো, 1935। প্রথমে কোথায় ছিল, কলকাতা। কলকাতা 1937 কলকাতাতে কোথায় চলে গেল, দিল্লি না, মুম্বাই হবে, মুম্বাইতে কোথায় গেল, 1937। আচ্ছা, আরবিআই যখন, আরবিআই এর ফার্স্ট গভর্নরের নাম কি, বলো, অসবর্ন স্মিথ। অসবর্ন ফার্স্ট গভর্নর, স্মিথ, SMITH। আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর সিডি দেশমুখ, দেশমুখ। ওকে, আরবিআই কোন অ্যাক্টে এসেছিল, আরবিআই অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট 1934, আরবিআই অ্যাক্ট 1934 অ্যাক্ট অনুযায়ী তৈরি হয়েছে আরবিআই 1935। আর যে কমিশন, সেই কমিশনের নাম কি বলেছে, হিল্টন, হিল্টন আয়োগ কমিশন, হিল্টন আয়োগ কমিশন বলা ছিল। এগুলো এটা এতগুলো রিভাইজ হয়ে গেল, মনিটারি পলিসি কমিশন।